মারুকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম কালকে, সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে, বলেছিলাম মন্দিরাকে মা বলে সম্বোধন করেছে। তো অনেকেই এসে কমেন্ট করেছে যে দিদিভাই দেখো বা আন্টি দেখো, ও মা বলেছে, লাস্টে আবার বলেছে পুরনো কাদা আর ঘাটবো না, এরকম। সত্যি কথাই বলতে 53 মিনিটের একটা ভিডিও শেষের দিকটা দেখিনি, যতটুকু দেখেছি যথেষ্ট, কারণ পুরোটা মিথ্যেতে ভরা ছিল ওর ভিডিওটা। মানে কিউএনের যে ভিডিওটা কেন করেছিল, হঠাৎ করে কিউএনের কেন ভিডিও করতে হলো, সেটা নিয়ে আজকের ভিডিও তোমাদের কাছে কিছু কথা বলতে আসছি। কারণ মন্দিরার ওই আধুনিক নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম, সবার ভিডিও দেখছিলাম কে কোথায় কি বলছে না বলছে, তো ওইদিকে ব্যস্ত ছিলাম। তাছাড়াও আজকে বেরিয়ে যাব কলকাতায় যাব, ওই নবীতে যাব, সেই জন্য একটুখানি নিজেরও কর্মব্যস্ততার জন্য। তারপরে সামনে এ মাসে জন্মদিন আছে, একটা না দুটো জন্মদিন আছে, সেই গিফট কিনতে যাওয়া একটা প্রস্তুতির জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, জন্য ঠিকঠাক ভিডিওগুলো মানে আরও একটা ভিডিও দেওয়ার দরকার ছিল, তো দিইনি। তো যাই হোক, আজকে তোমাদের মারুর আরও কিছু কথা তোমাদের কাছে তুলে দেবো, একটু দেরি হলেও সই। মারুকে নিয়ে আজকে কিছু, তারপরে কালকের ভিডিও এসছে, কালকের ভিডিও দেখেছি কিন্তু কালকের ভিডিও থেকে কিছু বলিনি, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর ও যে একটার পর একটা মিথ্যে কথা বলেছে সেটা তোমাদের কাছে অন্তত আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার। কিন্তু কেন করতে হলো ওকে কিউএনের ভিডিওটা? কারণ এখনও ও সমুদ্রের যে হোটেল রুম ট্যুর সেটা দেয়নি। ও আমরা দীঘা থেকে যদি মানে একটা কি বলবো, এই যে একটা যদি নেল কাটারও আনি, তাও আমরা দেখাই, সেই ভিডিও আসেনি। মানে দীঘা থেকে কী কী শপিং করলাম, কিন্তু কিনেছে তো আমরা দেখেছি, ব্যাগটা খাবি যাবি কার জন্য কিনেছে সেটা একান্তই ওর ব্যাপার, সেগুলো দেখায়নি আদৌ। আমার মনে হয় না আর দেখাতে পারবে, সেটার কারণও বলবো। তো কিছু তো শপিং করেছে, সেগুলো আমরা দেখিনি। তারপরে এই তো গেল, তারপরে বলেছিল না একটা কমেন্ট, ভাইরাল কমেন্ট, মানে ওই যে ব্যাগ, বাজারের ব্যাগ নিয়ে দীঘা, এইগুলো নিয়ে যে ভিডিও ছিল সেইগুলো, মানে বেড়াতে যাওয়ার পরে আমাদের ফিরে আসার পরে কি হয়, আমাদের সেই কিছু যদি বাকি থাকে, যেমন রুম ট্যুর বাকি থাকলে বা কিছু কেনাকাটি বাকি থাকলে, মানে যারা দেখায় আর কি, আমি দেখাই না, কিন্তু যারা দেখায় যে কোথাও বেড়াতে গেলে সেখান থেকে কী কী শপিং করলাম, সেই শপিংগুলো এসে দেখায়, সেটা একটা ভিডিও হয়। কিন্তু হঠাৎ করে কিউএনের ভিডিও কেন সেটা বলতেই আজকে আসলাম। যেমন নাকি হঠাৎ করে একটা লাইভ হয়েছিল না, বুঝে গেছিলে, যেদিনকে ওর মা ওর ফ্ল্যাটে এসেছিল এবং ফ্ল্যাটে দুটো ম্যাক্সি ধরা পড়ে গেছিলো, সেই দিনকেই রাত্রিবেলা লাইভ হয়েছিল। কারণ ও জানতে চেয়েছিল কে ধরে ফেলেছে, কার ক্যামেরায় চলে এসেছিল। ভিউয়ার্সরাই তো জানে তো, কারণ ভিউয়ার্সরাই তো তুলে দিয়েছে সবটা আমার কাছে, এবং কমেন্ট করে ওই ভিডিও দিয়ে একদম পাশাপাশি আমাকে একদম কমেন্ট করে বলে গেছে। তো যাই হোক, এইবার বলবো কিউএনের ভিডিওটা কেন হঠাৎ করে আসলো মন্দিরাকে দেখে? না, মন্দিরা যে কিউএনের ভিডিও করেছে সেটা সম্পূর্ণ আলাদা, ওর কিউএনের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকেও ভীষণ ব্যস্ততা আছে, জানি না আর ভিডিও দিতে পারবো কি না, জানি না পারবোই না। কলকাতায় গেলে সারাদিন নবীতে কেটে যায়। আজকে অবশ্য শুধু চেক আপ আছে, দিদির চেক আপ আছে, আজকে শুধু চেক আপে যাবো, যদি পারি এই ভিডিওটা করব। আবার যারা নতুন, যারা অ্যালার্জিতে ভুগছো তাদের জন্য ভিডিওটা, যারা ওই ভিডিওটা দেখোনি তাদের জন্য একটা ভিডিও ইচ্ছা আছে করার, ছোট্ট করে একটা ভিডিও আপডেট দেবো যে নবীতে যাচ্ছি, নবীর ডিটেলটা। আবারও বলছি, যাদের অ্যালার্জি আছে, যারা অ্যালার্জিতে ভীষণভাবে কষ্ট পাচ্ছ, তারা পার্ক সার্কাসে এই নবীতে যেও। নবীতে ডক্টর, আবার ভুলে গেছি নাম্বার, আলোক গোপাল, ডক্টর আলোক গোপাল আছেন, আলোক গোপাল ঘোষাল, ভীষণ ভালো ডাক্তার। আশা করা যায় দিদিরও যে প্রবলেম হয়েছে প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকে যাব, চেক আপ করাবো, আজকে ওষুধ দেবে, সমস্ত টেস্ট হয়ে গেছে। তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও, আজকে তোমাদের বলে যাবো যে মারু কেন কিউএনের ভিডিওটা করলো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে বলি, কালকের ভিডিও নিয়ে মারুর ওল সেদ্ধ নিয়ে কিছু কথা বলবো। ওই যে ব্যাকডেটেড না, আধুনিক তো না, ওরা মারু আধুনিক জন্য ওলটাকে সেদ্ধ করতে পারিনি, আর আমি ব্যাকডেটের জন্য, আমি যদি হতাম ওই ওলটা আরামসে গলে যেত। কারণ এই ওলটার দোষ না, দোষ হচ্ছে রান্নার দোষ। কেন দোষ, কী বৃত্তান্ত, সবটা বলবো তো, চলো সেই জন্যই তো আসলাম। তো প্রথমে বলি কিউএনের ভিডিও কেন রে মারু, তোর রুম ট্যুর, তোর হোটেলের রুম ট্যুর, যেটা 5 স্টার হোটেল ছিল, সেই রুম ট্যুর, তার তোর কত খরচ হলো, রুম ভাড়া কত, এই নিয়ে একটা ভিডিও, সুন্দর ভিডিও হয়ে যায়, যে ওই রুমটার কত ভাড়া, কোথায়, ওই রুমটার আপডেট। যেমন আমি কাশ্মীর গিয়ে প্রত্যেকটা হোটেলের আপডেট দিয়ে দিয়েছি, আমি কাদের সাথে গেছি, নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস দোলনদার সাথে গেছি, সব দিয়ে দিয়েছি। এবং আমার কাছ থেকে অনেকে ঠিকানা নিয়ে দোলনদার সঙ্গে যোগাযোগ করেছে,
তো তো তোরা দিলি না কেন এই ভিডিওটা? মানে ভেবে চিনতে দিবি, মানে ভেবে চিনতে কিছু ভাবার আছে নাকি যে হোটেলের রুম টুর দিতে গেলে একটু ভালো করে ছানবিন করে দেখে তারপরে ভিডিওটা দিতে হবে? সেরকম কিছু ভয় পাচ্ছি? যেমন ওই যে দীঘায় গেছিলি, দিদিভাইয়ের সাথে কিছু চলে এসেছিলো, মানে হাত দিয়ে এরকম করে ঢাকতে পারিস নি, কেন সেরকম চলে আসার ভয় পাচ্ছিস, যার জন্য এডিট ফেডিট করতে পারিস নি। তো যাই হোক, সর্বোপরি একদিনের ভিডিওতে এসছে, মানে অ্যাকচুয়ালি শনিবার দিনই তো শ্যুট করেছিস, মানে শ্যুট করেছিস একদিনই, এবং সেই একদিনে 3টে ভিডিও পরপর 3 দিন এসছে। তারপরে যাওয়ার ল্যাথ খাওয়ার এরকম ভিডিও এসছে যে আগে। তো সেই ভিডিওগুলো না দিয়ে হঠাৎ করে তোর মাথায় কিউএনের ভিডিওটা আসলো কেন? একটু বলবি আমাকে, নাকি আমি বলবো তোকে যে কিউএনের ভিডিওটা আসলো কেন? বন্ধুরা, তোমাদের আজকে একটা কথা বলি, যে ওর এই ভিডিওগুলো, মানে এই যে রুম ট্যুর, মানে হোটেলের ট্যুর, তারপরে কি ওখানে কি শপিং করেছে, সেই ট্যুরের ভিডিও আসেনি। কেন আসেনি তো বললাম। এবার বলি, তারপরেও তোমরা অনেকে বলেছিলে কমেন্ট বক্সে গিয়েই এবার দেখবো ঠান্ডা লাগার ভিডিও আসবে, তারপরেও দেখবো অসুস্থতার ভিডিও, এই যে দীঘায় বেড়াতে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে, মানে অনেকেই 60% ভিউয়ার্সরা কমেন্ট করে জানিয়েছে। এবার তো জানে কমেন্টের মধ্যে অনেক সত্যতা, কারণ ভিউয়ার্সরাই কিন্তু অনেক কিছু তুলে দেয়, আবার ফেক আইডি দিয়েও কমেন্ট হয়, তাই না? যেমন আমার কমেন্ট বক্সে একজনকে করেছিল ফেক আইডি দিয়ে থ্রেট, মনে আছে? আমার মনে আছে, আমার স্ক্রিনশটও নেওয়া আছে সেই ফেক আইডিটা। তো যাই হোক, ফেক আইডি তুললে আবার অনেকে অনেক কিছু বলবে। তো এখন তো শোনা যাচ্ছে যে এই যে নতুন জামাই, ইউটিউবের নতুন জামাইয়ের নাকি অনেক ফেক আইডি। তো যাই হোক, ফেক আইডি না, এই বিষয়টা নিয়ে আর কিছু বলবো না, ফেক আইডির নিয়ে অনেক কিছু হইচই হচ্ছে। তো তোমরা দেখেছো যে দীঘার থেকে এসে আমরা কিন্তু অসুস্থ হইনি, আমি কিন্তু অসুস্থ হইনি, প্রচুর এনার্জি নিয়ে ফিরেছি। এই কথাটা বলেছে তোমার, কিন্তু তোমরা চিন্তা করেছো এই এনার্জিটা কোথায় পেয়েছে? এই যে পরিশ্রম করে সমুদ্রে ঝাপাঝাপি করে, এই যে দৌড়াদৌড়ি ঘোরাফিরি করে, এই যে খাওয়া দাওয়া করে, বৃষ্টিতে ভিজে, এই যে লং জার্নি করে, এই এনার্জিটা কোথায় পেলো? কারণ ওরা রবিবারে এসছে, সোম মঙ্গল বুধ 3 দিনের কোনো আতাপাতা কোনো ভিডিও আমরা পাইনি, কারণ এই 3 দিন ওই দীঘারি ভিডিওই শনিবারের ভিডিওগুলো একটা করে দিয়ে গেছে। সোম মঙ্গল বুধ 3 দিন, তারপরে আমরা শুক্রবারে ভিডিও পেয়েছি, বৃহস্পতিবারের ভিডিওটা আমরা শুক্রবারে পেয়েছি, একদম বিন্দাস লুকে। আমি খুবই ফুল এনার্জিটা কে দিল মারু তোকে? কে দিল মারু? কে দিল? কারণ মনে হচ্ছে হয়তো বলতে হবে, নালেই বিপদ, তাই না? মনে হচ্ছে তুই বাদুড়িয়াতে গেছিলি, তোরা ডাইরেক্ট দীঘা থেকে বাদুড়িয়াতে গেছিলি এবং রেস্ট ফেস্ট করে ফুল এনার্জি নিয়ে বাড়িতে ঢুকেছিস। হতে পারে, ক্যালকুলেশনে বলছি, তোর ভিডিও থেকে বলছি, তুই যেহেতু ফুল এনার্জির কথা বলেছিস, এত এনার্জি পেয়েছিস। মেয়েরা এনার্জি পায় একমাত্র মায়ের কাছ থেকে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে, মেয়েরা প্রচুর এনার্জি পায়, সেরকম তোকে ফুল টু এনার্জি দেখেছি। তাহলে কি বাদুড়িয়াতে গিয়ে 3 দিন রেস্ট নিয়ে আর ওই 3 দিনে ওইগুলোকে খাইয়ে দিয়েছিস পাবলিককে, মানে ভিউয়ার্সদের? 3 দিন রেস্ট ফেস্ট নিয়ে আরাম করে তারপরে এসছিস ফ্ল্যাটে, সেই ভিডিওটা তারপরে আমাদের ওই জন্য বলেছিস যে 3 দিন ফুল টু এনার্জি। আমি ফুল এনার্জির সাথে দীঘা থেকে পুরো এনার্জি নিয়ে ফিরলাম। দেখ, আমার মনে হলো এই কথাগুলো, তাই তোকে বললাম যে বাদুড়িয়া গেছিলি, তারপরে ফিরে এসে তারপরে একদম সুন্দর ভিডিও, সেই জন্য কিউএনের ভিডিও তোকে দিতে হয়েছে। তারপরেও রাখি পূর্ণিমা গেছে, রাখি পূর্ণিমাতে তুই রাজ বিট্টুকে খুব মিস করেছিস, কিন্তু রাজ বিট্টু তোর বাড়িতে যে এসছে, ভিউয়ার্সরাই আমাদের জানিয়ে দিয়েছে যে রাজ বিট্টুকে দেখা গেছে রানাঘাটে, তোর বাড়িতে না, মানে কি যেন বলে, তোর ফ্ল্যাটে না, কিন্তু রাজ বিট্টুকে দেখা গেছে একদিন না, কৌশিককেও দেখা গেছে, এসে বলেছে, আমাদের ভিউয়ার্সরা বলেছে, কারণ তোরা তো ভাইরাল ফেস, তোদের কোথাও দেখা গেলে মানুষ বলবেই, আমাদের কাছে এসে বলে যায়। তো বলে গেছে, আমার কমেন্ট বক্সে বলে গেছে যে কৌশিককে রানাঘাট বাজারে দেখা গেছে। কৌশিক আর যেন সঙ্গে আর একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে সে চেনে না, মানে যে ভিউয়ার্সটা আমাকে কমেন্ট করেছিল। তো তারপরেও রাখি পূর্ণিমা গেছে, রাখি পূর্ণিমাতে খুব মিস করেছিস নাকি? ওটা জাস্ট একটা থাম্বনেল দেওয়ার, মানে টাইটেল দেওয়ার ছিল, টাইটেল দিয়েছিস মানে রাজ বিট্টুকে তুই ঠিকই রাখি পরিয়েছিস। দেখ, আমি পরপর বলে যাচ্ছি, তোর ভিডিও থেকে ভিডিও রাখি পরিয়েছিস। আর কারণ তোর বাড়িতে আম এসছে, আম দেখা গেছে তো তোর বাড়িতে পুরনো বালিশ দেখা গেছে তো, এবং একজন ভিউয়ার্স তোর মাকে মসলান্দপুর স্টেশনে দেখেছে এবং মন্দিরার ভিডিওতে কমেন্ট করে গেছে, শর্টসে কমেন্ট করে গেছে। তো অতএব আমরা দেখতে পাচ্ছি তো তোর বাড়িতে পুরনো বাসন, পুরনো তোর বাপের বাড়ির কিছু বাসন আমরা দেখেছি তো,
দেখেছি তো তোর বালিশ, পুরনো বালিশ, 4টে বালিশ এখন তোর 4টে বালিশ তো না। তো এগুলো তো দেখছি আমরা। তো রাজবিট্টু সেরকমই এসেছিলো, রাখি পরিয়েছিস আর থাম্বনেইলে ওটা মনে পড়েছে দিয়েছিস। আর এইগুলোর জন্যই দীঘা থেকে আসার পরে তোর দীঘার হোম ট্যুর, দীঘার থেকে কি শপিং করেছিস, হোটেলের ঠিকানা বলেছিলি না সবাইকে দিবি, হয়তো দিবি, কিন্তু সেগুলোর আগেই তোর মনে হচ্ছে কিউএনের ভিডিওটা দিই, কারণ তোর জানতে ইচ্ছা করেছে যে কেউ তোদের দেখে নিয়েছে কিনা বা কেউ আমাদের বলেছে কিনা কোনো ভিউয়ার্সরা, তাই না? যেমন তোর মায়ের নাইটিটা দেখার পরে তুই ক্ল্যারিফিকেশান দিতে এসেছিলি, কারণ ভিউয়ার্সরা তোকে প্রশ্ন করছিল যে নাইটি পরা ওই মহিলাটা কে ছিল। আর এই জন্যই তুই সেই দিনকে রাত্রিবেলায় লাইভটা করেছিলি, জানার জন্য যে কে কতটা দেখতে পেরেছে আর কে কতটা জেনেছে, সেই জন্য। এবং তুই জানিস এই প্রশ্নটা তোর কাছে আসবে, আর সেই জন্য তুই ওই লাইভটা করেছিস, এবং লাইভটা করেছিস জানিস এই প্রশ্নটা আসবে, আর তুই ক্ল্যারিফিকেশান দিবি। তোর কাকিমা এসেছিল, দেখাস তো, কাকিমার মুখ দেখাতে হবে না, ওই ম্যাক্সিটা পরা কাকিমাকে একটু দেখাস তো, ওই একই ম্যাক্সি পরা, যেটা একই রকম ম্যাক্সি তো থাকতেই পারে তোর মায়ের আর তোর কাকিমার, থাকতেই পারে, কিন্তু দেখাস তো কাকিমাকে ওই ম্যাক্সিটা পরা। পারবি না দেখাতে, কারণ সেদিনকেও তুই লাইভ করেছিলি জানার জন্য যে আমরা কতটা জেনেছি, ভিউয়ার্সরা কতটা জেনেছে। তারপরেও তুই দীঘার থেকে আসার পরেও কিউএনের ভিডিওটা করেছিস জানার জন্য, রাখি পূর্ণিমার পরে জানার জন্য যে মানুষ কতটা জানতে পেরেছে, কতটা বুঝতে পেরেছে। দিনের পর দিন যে মিথ্যে কথা বলেছিস, এবং তুই কিউএনের ভিডিওতেও যে মিথ্যে কথা বলেছিস, সেটা সর্বসম্মুখে সবাই বুঝে গেছে। তোর মার সঙ্গে কোনো যোগাযোগ নেই বল, ডে 1 থেকে আমি বলে আসছি, কোনো যোগাযোগ নেই। তোর কাছের মানুষরাই বলে দেবে, এরপরে তোর কাছের মানুষরাই একদম প্রমাণ সমেত দেখিয়ে দেবে হয়তো যে তোর মার সাথে তোর যোগাযোগ আছে। এত মিথ্যে কথা কেন? যে মেয়েটা একটা ভিন্ন ধর্মের ছেলের সাথে দীর্ঘদিন প্রেম করেছে, যে মেয়েটা দিনের পর দিন তার সাথে মেলা বাজারে, পুজোতে, সরস্বতী পুজোতে, এইখানে সেখানে ঘুরে বেরিয়েছে দিনের পর দিন, এটা খেয়েছে ওটা খেয়েছে, এবং সেগুলো ভিডিওতে প্রমাণ আছে যে ভিডিওতে গিয়ে এরকম লেগ পিস খাচ্ছিস একটা মেলায় গিয়ে, দুজনের শীতের মধ্যে দুজন কুকরি মুকরি হয়ে গাড়ি চালাচ্ছে, তুই গেছিস সেখানে, তোর মা জানতো না বা তোর মা মেনে নেয়নি, এটা কেউ মানছে না আজকের দিনে। মানে তোরা কন্টেন্ট তৈরি করছিস আর একটা, যে এটা সামনের দিনে কন্টেন্ট হবে। দেখ, এমন কিছু করিস না যে সে কন্টেন্টে ভাটা পড়ে যায়, যেমন মন্দিরা, এখন তোর কন্টেন্টটা নেই। তো যাই হোক, সেই জন্য তোকে কিউএনের ভিডিওটা করতে হয়েছে, ভিডিওটা করে একটার পর একটা মিথ্যে কথা বলতে হয়েছে। তুই জানিস না তোর বাবা মা কেমন আছে, মেনে নিলাম তোর সঙ্গে যোগাযোগ নেই, তোর সাথে তোর বাবা মার যোগাযোগ নেই, কিন্তু তুই নিজে মুখে বলেছিস তো যে কাকিমার সাথে তোর কথা হয়, কাকিমার থেকে তুই জানতে পারিস তোর বাবা মা কেমন আছে। তুই তোর ভিডিওতে বলেছিস যে আমাদের ওখানে আমার বাবা মার প্রবলেম হচ্ছে, আমরা এরকম একটা বিয়ে করেছি জন্য আমার মা বাবার প্রবলেম হচ্ছে। তুই কোথা থেকে জেনেছিলি? তাহলে তুই তোদের প্রতিবেশী বা তোর কাকিমার থেকে জেনেছিলি, তাই তো? তাহলে তুই কাকিমার থেকে জানতে পারিসনি তোর বাবা মা কেমন আছে, আর সেটা বলতে পারিসনি যে আমার বাবা মা ভালো আছে? নিশ্চয়ই ভালো আছে, হয়তো ভালো আছে। কেন? তুই তো কাকিমার সাথে কথা বলিস, নিজের ভিডিওতে বলেছিস, তাহলে কেন হয়তো কিন্তু কেন? সেটা আমরা বলতে পারি, কারণ আমরা প্রমাণ তুলে দিতে পারছি না এখানে, সেই জন্য হয়তো কিন্তু বোধহয় বলি, তাই না? তাহলে বলতে পারলি না, অর্থাৎ তুই একটার পর একটা মিথ্যে কথা বলেছিস, তুই বলেছিস যে মন্দিরা তোর মায়ের জায়গায়, মায়ের সাথে কোনো কিছু হলে পরে কি সেটা সোশ্যাল মিডিয়াতে কেউ আনে, এরকম একটা কথা বলেছিস। মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক হলে মায়ের বাড়িতে যখন জামাই যায় তখন কি অন ক্যামেরা করে, মানে লুকিয়ে ভিডিও কি যেন রেকর্ডার অন করে যায়, এটা বলিস তো। যে মায়ের বাড়িতে যদি কোনো জামাই, তাহলে মন্দিরা জামাই তো পম্পম, যে জামাই যখন যাবে শাশুড়ির কথা টেপ করে নিয়ে আসার জন্য, মানে রেকর্ড করে নিয়ে আসার জন্য কেউ যায়, যদি ওই জায়গায় দিবি। তারপরে নাকি তুই বলেছিস পুরনো কাদা আর ঘাটতে চাই না, মানে মন্দিরা তোকে কাদা বলেছে, মন্দিরা বলেছে এই কথা, কারণ মন্দিরা একটা কিউএনের ভিডিও করেছে, তারপরেও তোর কিউএনের ভিডিও করতে হবে দিদিভাইকে দেখে দেখে। তো কিউএনের ভিডিওটা করার পরে তুইও বলেছিস যে পুরনো কাদা আর ঘাটতে চাস না। রিয়েলি পুরনো কাদা তুই ঘাটতে চাস না? না? প্রথমে বললি মায়ের জায়গা, মানে মায়ের মতো মন্দিরা তোর কাছে, তারপরে বললি পুরনো কাদা আর ঘাটতে চাস না। কি কাদা রে? কাদা কোনটা কাদা? তোর আর মন্দিরার সম্পর্কের মধ্যে কাদা হয়ে গেছে, কাদা পাক গন্ধ বেরিয়ে গেছে। তা সেই কাদার গন্ধটা একটু ভিউয়ার্সদের দিস, যে কাদা, কি কাদা? কাদা মানেই তো নোংরা, তা কি নোংরা লেগেছে সেই নোংরাটা বলিস। সেই নোংরাটা কিসের নোংরা? কাদা না গোবর না পাক, কোনটা লেগেছে তোদের হাতে একটু বলিস তো। আমাকে আমার ভিউয়ার্সরা কালকের ভিডিওতে বলে গেছে, দিদিভাই তুমি দেখো, শেষে গিয়ে একদম বলেছে আমি আর নতুন করে কোনো কাদা ঘাটতে চাই না, পারবিও না।
আবার বলছি, পারবিও না। তুই কাদা ঘাটিস বা নতুন করে যাই করিস, কিচ্ছু করতে পারবি না। মন্দিরাকে নিয়ে কোনো কথা বলতে পারবি না, কারণ তোর পেছনেই তুই যাদের সাথে এতদিন চলেছিস, যে দিদিভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, সেই দিদিভাইরা মুখ খুলে দেবে। বিশেষ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই এক দিদিভাই রয়েছে তোর, সে তো অন ক্যামেরায় মুখ খুলবে, যেমন খুলছে না, দিনের পর দিন খুলছে না যে তোদের অনেক ফেক আইডি আছে, খুলছে তো। সেরকম দিদিভাই হয়তো অনেক সত্যি যেমন সামনে নিয়ে আসছে, অনেক সত্যি হয়তো নিয়ে আসবে তোদের। সেজন্য ওই অন্য কোনো আইডির দরকার হবে না, অন্য কোনো দিদিভাইয়ের দরকার হবে না, তোর এই দিদিভাই যথেষ্ট। যেমন তোকে হিংস দিয়ে গেল একটুখানি, কালকে হিংস দিয়ে গেল যে অনেক কিছু আছে, অনেক গোপন তথ্য আছে, দীঘাতে গিয়ে কেমন আনন্দ ফুর্তি করেছিস, এই দিদিভাইয়ের কাছে কিন্তু গোপন থাকবে না, ঠিক ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এই জন্য ও কিউএনের ভিডিওটা করেছে বন্ধুরা, আর কিচ্ছু না। ও যে এইগুলো করে বেড়াচ্ছে তোমরা দেখেছো, এত শ্যুট করেছে, এত ব্যস্ত রান্নাই করতে পারিনি, এত ব্যস্ত রান্নাই করতে পারিনি। দুপুরে চাউমিন খেয়েছে, কি করেছে ও? এডিট করতে কত সময় লাগে, শ্যুট করতে কত সময় লাগে, মানে রান্না বান্না সব বাদ দিয়ে, বা ওই যে মায়ের হোটেল থেকে অর্ডার দিয়েও তো খেতে পারতো, খায় না তা না তো, বাইরের খাবার খায় তো, নাকি বাড়িতে এত লোকজন ছিল, ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি, তাই না? ব্যস্ততার দুটো ঘর, এ ঘরে যদি কিউএনের উত্তর দেয়, ও ঘরে লোকজন থাকলে বুঝতেই পারবে না কেউ, তাই না? তো হতেই পারে এতটাই ব্যস্ততা, যে তাহলে সেই ব্যস্ততা একটু দেখাতিস, সেই শ্যুটগুলোই দেখাতিস। বন্ধুরা, এই যে শ্যুট করছিস জন্য এত ব্যস্ততা, কারণ তোরা পলে পলে মিথ্যে কথা বলিস, ওই জন্য বিশ্বাস করতে অসুবিধা হয়। তোরা যদি সত্যিও বলিস এখন, তবুও মানুষ বিশ্বাস করতে পারবে না, পারবে না। যারা তোদের পুরনো ভিডিও দেখেছে তোর, তারা সবটা জানে যে পমপমের সঙ্গে তোর ডে ওয়ান থেকে তোদের বাড়িতে যাওয়া আসা, বসা, খাওয়া শোয়া সব ছিল, অথচ সেই পমপমকে নিয়ে তোরা সংসার করেছিস, আর বড় বড় করে মিথ্যা কথা বলছিস যে তোর মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, ডে ওয়ান থেকে বলে এসেছি যেটা। তো যাই হোক, এইটা হলো ব্যাপার। আবার একজন জানিয়েছে যে দিদিভাই সবুজ চুড়ি আবার পড়েছে। দেখো, এই নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না, তবে এইটুকু আমি বলতে চাই, ও আমাদের পুরো ধর্মের সব জিনিসগুলোকে ও কন্টেন্ট বানিয়েছে, ও শ্রদ্ধার সাথে কিচ্ছু করে না। এইটুকুই তোমাদের শুধু বললাম, যে ওই চওড়া করে সিঁদুর পরা, ওই শাঁকাপলা পরা, ওই সবুজ চুড়ি পরা, সবটাই ও কন্টেন্ট বানিয়েছে। ওই কি যেন বলে, ওই 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 জোড়া না কি যেন, জোড়া কি বলে, ওই যে চুড়িগুলোকে, ওই চুড়িগুলোকে পরবে জন্য সবুজ চুড়িগুলোকে খুলে রেখেছিল, কোড়ার চূড়া না কি বলে, ভুলে গেছি, সেইগুলোকে পরবে জন্যই খুলে রেখেছিল। আবার এসে আবার কন্টেন্ট বানাতে হবে, আবার ওগুলো পরে নিয়েছে। ও জাস্ট এগুলোকে কন্টেন্ট বানায়, আর কিচ্ছু না। তবে হ্যাঁ, কালকে একটা দেখলাম, বলেছিলাম যে ওর মা বাবা দুজনেই মুসলিম, কারণ আমারও সন্দেহ হয়েছিল, কারণ ওরা বাড়িতে যখন মানে ওদের বাড়ির ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ওরা হিন্দুদের রিচুয়ালগুলো ভীষণ পরিমাণে পালন করতো এবং মানতো। সে সরস্বতী পুজো বলো, দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, ওরা মানতো। এবার মুসলিম ধর্ম কতটা মানতো আর কতটা ধর্মের ব্যাপার, আমি এই ব্যাপারে যাব না, কারণ আমি এত ডিটেল জানি না। কিন্তু ও আমাদের এই যে প্রত্যেকটা পুজোকে সুন্দরভাবে মানে পালন মানে উপভোগ করতো, পালন কতটা করতো ও জানে, উপভোগ করতো, ও মা মেয়ে দুজনেই হ্যাঁ করতো। সেইখান থেকে মনে হয়েছিল যে ওরা হয়তো দুটো ধর্মের মানুষ বিয়ে করেছিল, কারণ মনে হয়েছিল ওর মার আচার আচরণ দেখে, তারপরে ওর মার শাঁকাপলা হাতে ছিল, তারপরে ওটা প্রমাণ করেছিল ওটা প্লাস্টিকের চুড়ি, ওটা প্লাস্টিকের একটা সাদা চুড়ি। অনেকেই প্রশ্ন করেছিল, তো তারপরেও আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আমাকে অনেক ভিউয়ার্সরা এসে বলে গেছিলো যে ওর মা মুসলিম, বাবা মুসলিম, এবং মারুও একটা ভিডিওতে ক্লিয়ার করেছে ওর মা বাবা দুজনেই মুসলিম। সেই জন্য আসলে ওদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া দেখলে কেউ বলবে না। তো যাই হোক, তোমাদের আজকে পরিষ্কার করে দিতে পারলাম। এরপরে হয়তো তোমাদের কাছে হোটেলের ভিডিও আসবে, হোটেলের রুম ট্যুরের ভিডিও আসবে, কারণ প্রচুর এডিট করতে হবে। রুম ট্যুরের ভিডিও আসবে, কি কি কিনেছে সেগুলোও দেখাতে পারবে না। ও বলবে আমি কিচ্ছু কিনিনি, মিলিয়ে নিও তোমরা। ও বলবে দীঘা থেকে আমি কিচ্ছু কিনিনি, কারণ ও যেগুলো কিনেছে সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক আছে, ওই যে ব্যাগ দেখেছো না, 2-3টে ব্যাগ, সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাই ও আর দেখাতে পারবে না, বলবে কিচ্ছু কিনিনি। বন্ধুরা, কিচ্ছু কিনিনি, হয়তো নিজের জন্য যেগুলো কিনেছে হয়তো দেখাবে। বোঝাতে পারলাম? মনে হয় বোঝাতে পারলাম। এই তো গেল কিউএনের ভিডিও, আর একটার পর একটা মিথ্যে কথা বলেছে, আর নাইবা বললাম সেই কথাগুলো। ও জাস্ট দেখতে এসেছিল মানুষ কতটা সত্যিটা জেনেছে, সেই জন্য কিউএনের ভিডিও। এইবার তোমরা হয়তো রুম ট্যুরের ভিডিও আর তোমাদের ওই সবগুলো জানতে পারবে, যেগুলো তোমরা জানতে চেয়েছো। এবার বলি,
তা তোমরা বুঝে গেছো যে ওর শরীরের এত এনার্জি কোথা থেকে পেয়েছিল, এত এনার্জি, যেখানে বলেছিল যে এইবার এসে দেখবো যে জ্বরে পড়েছে, যেটা ভাইরাল ফিভার ঘরে ঘরে হচ্ছে, সেই বৃষ্টিতে এত ভিজেছে, ও সেই জায়গাটাকে কভার করার জন্য ফুল এনার্জি নিয়ে ঢুকেছে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি, দুবার বললাম বোঝাতে পারলাম। এবার বলি মারুর কালকের ভিডিওতে এত ব্যস্ততার মধ্যে ও কচু সেদ্ধ করতে পারলো না, ওল সেদ্ধ। আরে গর্ধপই বলি, তোরা অনেক ছোটো তো, আন্টি বলে রাখিস। আরে গর্ধপ, ঠান্ডা জলে যদি ওল দেওয়া যায়, ও দরকচা বোঝে, বুঝিস, দরকচা হয়ে যায়, ওটা আর সেদ্ধ হতে চায় না। আর ভাতের রং ওরকমই হয়। আমি প্রচণ্ড ভালোবাসি ওল সেদ্ধ, আমার ওল সেদ্ধ হলে আর কিচ্ছু লাগে না গরম ভাতে, লঙ্কা, ওল সেদ্ধ আর সর্ষের তেল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে দরকচা হয়ে গেছে, ঠান্ডা জলে দিয়েছে। জল গরম না হলে পরে ওল যদি দেওয়া যায়, ওলটাকে ছিটকে ধরে যায়, সেটা সেদ্ধ হতে চায় না। আবার অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এই ওলটা হয়নি সেদ্ধ। প্রথম কথা এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যখন ভাতের জল শুকিয়ে গেছে, কল করে জল, কাঁচা জলগুলো ঢেলে দিল ভাতে। যদি ওল সেদ্ধ হয়েও থাকতো, ওই ঠান্ডা জলগুলো দেওয়ার জন্য আরও ছিটকে মেরে গেছে, যেগুলো তুই প্রেশার কুকারে 25টা সিটি দিলেও ওই ওল আর গলবে না, ওটাকে ফেলেই দিতে হবে। এবং সেটাই করলি তোরা। বোঝাতে পারলাম? ওল সেদ্ধ করতে গেলে গরম জলে দিতে হয়, আর ভাতে, হওয়া ভাতে এরকম ঠান্ডা জল দিতে নেই। পাশে একটা কিছুতে গরম জল করে, বা ভাতের হাঁড়ির উপরে সসপ্যান দিয়ে তার উপরে এক মগ জল দিয়ে গরম হলে গরম জলটা দিতে হয়। এগুলো হচ্ছে অভিজ্ঞতা, এগুলো হচ্ছে, তোরা আধুনিক মেয়ে তো এগুলো জানিস না, এগুলো আমাদের অভিজ্ঞতা, এগুলো আমরা পুরনো মানুষ তো, এগুলো আমাদের অভিজ্ঞতা, যে ভাতে জল কম হয়ে গেলে গরম জল, বেশি করে গরম জল করে দিয়ে দিতে হয়। এরকম প্রচুর টিপস আমার টিপসের ভিডিওতে আছে, দেবশ্রীর ওয়ার্ল্ডে আছে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের সবার ভালোবাসায়, তোমাদের ভালোবাসায় না, টিপসের চ্যানেলের ভিউয়ার্সদের ভালোবাসায় 40K বোধহয় হয়ে গেছে, 41K বোধহয় হয়ে গেছে ওই চ্যানেলটা। ওইটায় কোনো ব্লগারের বাড়িতে গিয়ে না, কারোর বাড়িতে গিয়ে না। হ্যাঁ, ওটা আমার কি বলবো, ওটা আমার সেকেলে বুদ্ধি দিয়ে, টিপস দিয়ে, সেকেলে বুদ্ধির টিপস দিয়ে ওটা 40-41K হয়ে গেছে। এবং পরপর 3টে ভিডিও ভাইরাল হয়েছে। প্রচুর ভাইরাল ভিডিও আছে, কিন্তু রিসেন্ট 3টে ভিডিও ভাইরাল হয়েছে। একটা ফ্রিজ পরিষ্কার করা, একটা গ্যাস বার্নার পরিষ্কার করা, ওটা বোধহয় 75-80K হয়ে গেছে। আর একটা কী যেন, যাই হোক মনে নেই, 3টে ভিডিও। তো যাই হোক, দেখে নিও তোমরা। এই তো গেল। আর বলি, যে স্ল্যাব পরিষ্কার করতে হলো কেন বলতো? প্রচুর লোকজন এসছে না, খাওয়া দাওয়া হয়েছে, এসছে, আনন্দ ফুর্তি হয়েছে, একটু গ্যাসের জায়গাগুলো নোংরা হয়ে গেছে, তাই না? প্রত্যেক দিন যদি পরিষ্কার করা যায় না, তাহলে ওই রকম নোংরা হয় না যে রকম তুই দেখালি। আর ওই রকম নোংরা হলে টিপস দিয়ে গেলাম তোকে, একটু খাবার সোডা আছে তো ঘরে, একটু খাবার সোডা আর একটু ভিনিগার একটু গরম জলের মধ্যে দিবি, আর একটু লিকুইড সোপ দিবি ওর মধ্যে, সে ওই বা সার্ফ দিবি, দিয়ে ওই জলটা ঢেলে দিবি, দিয়ে জাস্ট একটু ডলে নিবি, সব তেলকাশটি এক নিমেষে উদাও হয়ে যাবে। ঠিক আছে, পুরনো মানুষ, পুরনো অভিজ্ঞতা থেকে বললাম একদম। আর বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছে কিনা জানি না, আমি বুঝতে পেরেছি যে অনেক রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, লোকজন ছিল, ওই জন্য ওই স্ল্যাবটা এতটা নোংরা হয়েছে। ওই জন্য তোকে ওই রকম ডিপ ক্লিনিং করতে হলো। কিরে, সব ডিপ ক্লিনিং করছিস, বারান্দাটা ক্লিন করলি, স্ল্যাবটা ক্লিন করলি, ফ্ল্যাট ছেড়ে দিতে হবে নাকি? কিরে, হঠাৎ করে এত কাছাকাছি? তোমরা দেখেছো বন্ধুরা যে ওরা দীঘা থেকে আসার পরেও কাছাকাছি এখন দেখাচ্ছে। তারপরে বুঝতে পারছো, ওরা এসছে হচ্ছে গত রোববারের আগে রোববারে এসছে। আর তোমরা কাঁচার ভিডিও কবে পাচ্ছ? এই যে গতকালকেও কাঁচার ভিডিও পেয়েছো না? প্রচুর কাছাকাছি রাত্রিবেলা মেলেছে, তার আগের দিন কাছাকাছি রাত্রিবেলা মেলামেলি করছে। এর থেকে বোঝা যায় না যে ওরা কবে এসছে, বাড়িতে কবে ঢুকেছে? দীঘার থেকে এসছে রবিবারে ফুল এনার্জি নিয়ে এসছে। মঙ্গল বুধবারে আরামসে কেচে ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায় না। তো ওরা এখনও কাঁচা ধোয়া চলছে ওদের বাড়িতে। দীঘার জামা কাপড় দেখিয়েছে এর আগের ভিডিওতে, তাই না? সবটা বোঝা যায়, বুঝতে পারি, ওই যে ভিডিওর থেকে দেখে বুঝতে পারি, অ্যানালিসিস করে। তো চলো বন্ধুরা, কতটা সঠিক বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। সূর্য যখন উঠবে বা চাঁদ যখন উঠবে, কোনো কিছুই ঢেকে রাখতে পারবে না, সবটা সবার সামনে জল করবে। যেমন প্রেগনেন্ট মানুষকে পেটটা লুকিয়ে রাখা যায় না, ওই 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত লুকিয়ে রাখা যায়, তারপরে একদম সর্বসম্মুখে তারপরে বোঝা যায় যে মহিলা প্রেগনেন্ট, মাতৃত্বের স্বাদ পেয়েছে। সেরকম কোনো মিথ্যে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, সেটা একদম পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে চকচক করে তোমাদের সামনে, সবার সামনে আসবে। চলো, সেটা না একটা নতুন কন্টেন্ট হবে, ও করবে, আমরাও করবো। টাটা।